এবার কিন্তু বাউন্সার ঠুকে দিয়েছিলেন, ওয়েল কানেক্টেড একটা শট, বড় শট আদিল বিন সিদ্দিক। এবারে একটুখানি ঠুকে দিয়েছিলেন, ব্যাটে বলে ভালো কানেকশন হয়েছে, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং কাউ কর্নার রিজনটা ভেদ করে সীমানার বাইরে 4 রান। এবারে তুলে মেরেছেন, ব্যাটে বলে হয়েছে এবং বল চলে গেছে সীমানার বাইরে। তবে 1 বাউন্সে 4 রানের জন্য আর একটু পাওয়ারটা জেনারেট করতে পারলে 6 হয়ে যেত, অল্প একটু ডিস্টেন্স। এবং একদম ঠিকই বলেছেন যে সামান্য একটু ব্যবধানে আসলে 4 হয়েছে 6 না হয়ে। পার্টেক স্পোর্টিং ক্লাবের এবারে ব্যাটে বলে হয়েছে, গ্যাপটা পেয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে খুব দ্রুত গতিতে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4 রান আদিল সিদ্দিকের ব্যাটে। এবার কিন্তু বাউন্সার ঠুকে দিয়েছিলেন, ওয়েল কানেক্টেড একটা শট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফ্রম আদিল সিদ্দিক, দারুণ ব্যাটিং। ওয়াও ব্যাটিং বলবো, লুক অ্যাট দ্যাট ওয়ান। শর্ট বলটাকে মানে এই বাউন্সটাকে পুরো কাজে লাগিয়েছেন, যে বলটা ওপরে আছে আমি ওপর দিয়েই পাঠিয়ে দিব, সীমানার ওপরে গিয়ে পড়ুক সরাসরি। চমৎকার শট। একেবারে নিজেদের যে ডাগ আউট রয়েছে তার উপর দিয়ে বলটাকে পাঠিয়েছেন আদিল সিদ্দিক, তাই না? আপনাকে আরো একবার সাফল করে এসে ফ্লিক করে দিয়েছেন, এবারও কিন্তু 4টা পেয়ে যাবেন। দুর্দান্ত ব্যাটিং আদিল সিদ্দিকের কাছ থেকে, ওয়াও ওয়াও ওয়াও, সিম্পলি ওয়াও। প্রথম দুটো বলে কোনো রান নেই, তারপর 4 6 4, পরের বলে কি আবার 6 হয়ে যাবে নাকি? দেখা যাক সেই ধারাবাহিকতা রাখতে পারেন কিনা। 4 6 4, 14 রান চলে এসছে 3 বল থেকে, আর কি চাই? তবে আদিল সিদ্দিকী বলছেন আরো চাই, যে ড্যামেজটা হয়েছিল একেবারে আর্লি স্টেজে, সেই ড্যামেজটাকে পুষিয়ে দেবার জন্য, সেই ড্যামেজটাকে রিপেয়ার করবার জন্য এই ধরনের ব্যাটিংটাই দরকার ছিল। আদিল সিদ্দিক সেটা করে দিয়েছেন, দুর্দান্ত ব্যাটিং। 3.5 ওভারে 25 রান খরচ করে ফেললেন সালাউদ্দিন শাকিল, 2টা উইকেট তিনি তুলে নিয়েছেন বটে, আর্লি ব্রেক থ্রু এনে দিয়েছিলেন, দলকে ভালো একটা শুরু এনে দিয়েছিলেন। আবারও ব্যাট চালিয়েছেন, ব্যাটে বলে হয়েছে, আরো একটা বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। ওয়াও, হোয়াট আ ব্যাটিং, ম্যান অন ফায়ার আদিল সিদ্দিক। রিদম, আমি দেখছি রান কার্ডে শুধু রিদম। 4 6 4, 6 না হলেও পরেরটা 4। অ্যান্ড দ্যাট শট, গ্যাপটা দেখেছিলেন, খুব বড় গ্যাপ ছিল সেটা বলবো না, কাছাকাছি 3 জন ফিল্ডার, বাট তারপরেও তিনি সেটা মেজার করে নিয়েছিলেন যে কোন জায়গা থেকে বলটা বের করতে হবে। অ্যান্ড আমার মনে হয় টাইলক্স প্রান্তে পরবর্তীতে গিয়ে একটা চেঞ্জ দেখতে পাবো আমরা বোলিং এন্ডে। ব্যাকফুটে গিয়ে পুল করে দিয়েছেন মিড অন দিয়ে, আরো 4টা রান। আদিল সিদ্দিক চোখের পলকে 37-এ পৌঁছে গেছেন। একটু আগেই মনে হচ্ছিল যে প্রেসারে একেবারে ভেঙে চুরে পড়তে যাচ্ছে পার্টেক স্পোর্টিং ক্লাব, মনে হচ্ছিল যেন এখান থেকে ঘুরে দাঁড়ানোর পথটা এত কঠিন, কিন্তু আদিল সিদ্দিকের বড় শট আদিল বিন সিদ্দিক এবং কানেকশনটা অসাধারণ হয়েছে। লং অন, কিছুক্ষণের জন্য ইন্টারেস্টেড ছিলেন, শেষ পর্যন্ত দেখলেন মাথার উপর দিয়ে বলটা চলে গেল। কিছুটা রিস্ক ইনভলভ ছিল এই ব্যাটিংয়ে। 6 মেরে 50 পূর্ণ করলেন আদিল সিদ্দিক। পেসার বল করছেন সুমন খান বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে, এবং লং অনের ফিল্ডার কিন্তু একেবারে বাউন্ডারি রোপে দাঁড়ানো ছিল। চ্যালেঞ্জটা নিয়েছেন, এক্সিকিউট করেছেন, 50 পূর্ণ করেছেন। বড় শট আদিল বিন সিদ্দিকী একাই লড়ে যাচ্ছেন, ওয়াইডিশ লং অন দিয়ে 1 বাউন্সে সীমানার বাইরে, আরো 4টা রান। আমি তো প্রথমে মনে করেছিলাম শটটা সাব্বির রহমান রুম্মন খেলেছেন। হ্যাঁ, ইটস বিকজ সাব্বির এই শটটা যেভাবে খেলেন অনেকটাই একই টাইপের শট, ব্যাকফুটে স্টানটা দেখতে একই রকম লাগছিল। রাকিবুল আতিক লেগ স্ট্যাম্পের উপরে দিয়েছেন, খেলেছেন মিড উইকেটের দিকে, সেখানে ফিল্ডার আছেন, ঝাঁপিয়ে পড়ে ও চেষ্টা করেছিলেন রনি অনেকটা দূর থেকে দৌড়ে গিয়ে একটা ডাইভিং এফোর্ট, কিন্তু এবারে আটকাতে পারলেন না। সুমন খান যেমনটা পেরেছিলেন, রকি তেমনটা পারলেন না এবং বল চলে গেল বাউন্ডারি লাইন পেরিয়ে। আরেকবার আমরা দেখছি মিড উইকেট রিজিয়নটা ফাঁকাই ছিল,
লং অন থেকে অনেকটা জায়গা দৌড়ে এসেছিলেন ফিল্ডার, কিন্তু আটকাতে পারেননি। 4 রান আদিল সিদ্দিকের ব্যাট থেকে। এই ওভারটা শুরু করলেন একটা 4-এর মার দিয়ে। বিগ শট, নাইসলি প্লেড, এক্সিলেন্ট শট, ইনসাইড আউট। 4 না 6, আম্পায়ার বলছেন ইটস আ 4। যখনই নিজের উপর চাপ আসছে, যখনই দলের উপর চাপ বাড়ছে, হাত খুলে খেলছেন আদিল সিদ্দিক এবং এক্সিকিউট করছেন শটগুলো। ওয়ান অফ দ্য টাফেস্ট শট টু প্লে, সেটাও একজন লেগ স্পিনারকে। ইনসাইড আউট, বিউটিফুল, অসাধারণ ব্যাটিং করছেন আজকের ম্যাচে আদিল সিদ্দিক। 72 বলে 84। 73 বল থেকে 85। এবারে রিভার্স সুইপ খেলতে গেলেন এবং আউট হয়ে গেলেন আদিল সিদ্দিক। বলে লাইনে যেতে পারেনি, একেবারে মিস করেছেন ফ্লাইটটা। কি করবেন? এত চমৎকার একটা ইনিংস, এত চমৎকার একটা ইনিংস, একটা ছোট্ট ভুল এবং ডিপার্টস। অবশ্যই ভুল, কোনো সন্দেহ নাই। এই ওভারেই একটা 4 আঁকিয়েছেন। বিতে খুব ভালো খেলছিলেন, লং অফ লং অন টার্গেট করে ইনসাইড আউট শটগুলো যখন খেলেছেন বা কোনো অঞ্চলে যখন ঠেলেছেন, খুব সলিড মনে হচ্ছিল। এবারে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন রিভার্স সুইপ খেলার, সেই জায়গায় ভুল করলেন। রাকিবুল আতিক তিনি গিয়ে সান্ত্বনা দিচ্ছেন আদিল সিদ্দিককে। কিছুটা টায়ার্ডও হয়তো হয়ে গিয়েছিলেন, যেই গরমে খেলা হচ্ছে। আমরা বলছিলাম শুরু থেকেই ব্যাটিং করছেন এবং চাপটা তার উপর বাড়ছিল, প্রতিপক্ষের বোলাররা তাদের উপর প্রেশার ক্রিয়েট করছিল এবং নিজ দলের সতীর্থরা আসলে খুব বেশি সহযোগিতা করতে পারছিলেন না। 74 বল থেকে 85 রান করে আদিল সিদ্দিক ফিরে যাচ্ছেন। পঞ্চম উইকেটের পতন 121 রানে। আরো একবার আমরা দেখছি, ও একেবারে লাইনে যেতে পারেননি, ব্যাটটা চালিয়েছিলেন। এলবিডব্লিউ আউট হয়ে ফিরে গেছেন আদিল সিদ্দিক। দারুণ খেলছিলেন এবং একাই সম্ভাবনা তৈরি করছিলেন পার্টেক স্পোর্টিং ক্লাবের জন্য। এক প্রান্ত উইকেট পড়েছে ধারাবাহিক বিরতিতে, অন্য একটা প্রান্তে বোলারদের শাসন করেছেন খাপ খোলা তলোয়ারের মতো ব্যাট চালিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.